তোমরা দুনিয়া থেকে ভয় করবে, আর তোমরা মহিলার শয়তানি চক্কর থেকে ভয় করবে। ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বড় ফিতনা পৃথিবীতে মহিলা। ভাই আমার, বন্ধু আমার, শুধু ফিতনা দু চারটি কথাই জন্য বলছি। নারী জাত এমন একটি জাত যে চাকুর ধারের চাইতে বেশি চোখা, বেশি ধারালো কিনা। যে মা নিজের সন্তানকে বড় আদর করে যত্ন করে মানুষ করলো, আর যখনই বিয়ে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরে 15 দিনের মাথায় বাপ মা থেকে ছেলেটাকে কেমন করে জুদা করে দিল এই অক্সিজেন বেগমে। যখনই পাশে ঘুমাতে যায় বলছে, স্বামী যান, যদি আমাকে তুমি পেতে চাও তো তোমার মাকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে। এই যে রিশতা, এই যে সম্পর্ক, নিজের বউটা এর মহব্বতে পড়ে রে বন্ধু, ভাই থেকে ভাইয়ের আজকে পৃথক, মায়ের সাথে ভালো ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষের দলরে শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সন্তান পরিবার হলো আয়াল, তোমাদের জন্য বড় ফিতনা। এবার একটা আপনাকে চমৎকার হাদিস শোনাই। আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের জামানায় এই যে মাল একটা ফিতনা, এমন একটা জামানা আসবে যে মানুষকে মালের মহব্বতে গ্রাস করে নেবে, এমন সে মহব্বতে পড়ে যাবে যে তাকে দুনিয়া তার কিছু চোখে শুইবে না। আর এটা পৃথিবীর দেখবেন বৈশিষ্ট্য, যারা ন্যাংটা, যারা একেবারে গরিব দরিদ্র ঘরের ছেলে, যখন কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যায় তখন তার ডাইলেক আর হাঁটার স্টাইল, চলা ফেরা মনে হচ্ছে ব্যারিস্টারের বেটা ব্যারিস্টার। এরকম লোক দেখতে পাওয়া যায় কি যায় না? অনেক দেখতে পাওয়া যায়। ভাই আমার, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবায়ে রাসূল, ভালো করে শুনুন, মাল ফিতনা কিনা, নবীজির কাছে একদিন এসে বলছেন, আল্লাহ রসুল, আমার বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না, আমি এত গরিব, এত দরিদ্র, একটু দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমাকে সুখ দেয়। ভাই, আপনাদের কোনো মুসিবত হতে গেলে মৌলবি মৌলানাদের কাছে গিয়ে দরখাস্তটা রাখেন কি রাখেন না? একটু হ্যাঁ না বলবেন তো। কি দরখাস্ত নিয়ে এসেছে? যে আমার চুলায় হাঁড়ি চড়ে না, বউ বেটি স্ত্রী বিবি সাহেবা আমাকে সবসময় খিচখিচ করছে, ভালো লাগে না, অশান্তির জীবন কাটছে, আল্লাহ রসুল একটু দোয়া করে দাও আমার জন্য। আল্লাহ রসুল কি বলেছিলেন? মালের মহব্বতে পড়িও না, মালের মহব্বত বড় খারাপ, খুব খতরনাক মহব্বত। মালের মহব্বতে পড়ে তুমি সব ছেড়ে দিবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে তো দেখুন, আমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আমি খরচ করব, বেশি বেশি করে আমি দান করব গো নবী। একদিন আসলো ঘুরিয়ে দিলেন, 2 দিন আসলো ঘুরিয়ে দিলেন, 3 দিনের মাথায় নবীজি বিরক্ত হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন সালাবার জন্য। সালাবা ইবনে হাতিবকে বললেন, ও সালাবা, তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে পৌঁছানোর আগে আমার দোয়া আল্লাহর কাছে তোমার জন্য গ্রহণ হয়ে যাবে। নবীর দুয়ার এত পাওয়ার। ভাই আমার, বন্ধু আমার, সালাবা ইবনে হাতিব বাড়িতে চলে এলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবাকে এত মাল দাও, এত মাল দাও, এত মাল দাও। মাল আল্লাহ এত দিতে লাগলেন, বন্ধু রে, যে বকরিগুলো বাঞ্ঝা, বাচ্চা হচ্ছিল না, বন্ধু আমার, ভাই আমার, মায়ের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন ভাবে সালাবার বাড়িতে বরকতকে ঢেলে দিলেন যে বকরির 1 বছর একটা করে বাচ্চা হয়, 6 মাস পর পর 4টা 5টা করে বাচ্চা হতে লাগলো, উটের বাচ্চা হতে লাগলো। আল্লাহ এত ধন দিলেন বন্ধুরে, সালাবার বাড়িতে আর মাল রাখার মতো জায়গা নাই। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন, সাহাবারা রে, জোহরের নামাজে সালাবাকে দেখতে কেন পাই না? আসরে আছে তো মাগরিবে নাই, মাগরিবে আছে তো এশারে নাই, কেন সালাবাকে দেখতে পাই না? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কোনোদিন বৃথা যাবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। সালাবাকে আল্লাহ এত মাল দিয়েছে, মালের ব্যস্ততার কারণে ঠিক মতো সালাত আর কায়েম করতে পারে না। পৃথিবীতে গরিব যত সুখে জীবন কাটায়, পয়সাওয়ালা কাটাতে পারে ভাই? পারে? পারে না। গরিব হলে কি হয়?
বেলা 8টা হলো, নুন খুদি খেয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা হলে টাকা 500 পকেটে করে খালি মুচির মুচির করে গুটকা চাবে, সার বাড়ি ঢুকছে, কোনো টেনশন নেই। বলি সাহেব কাল সকাল হবে ফের দেখা যাবে। কিন্তু একজন ধনী মানুষকে দেখেন, তার যদি 4টা লরি থাকে, 2টা যদি ট্রাক্টর থাকে, স্করপিও থাকে, বোলেরো থাকে, বন্ধুরে রাতে ঘুমাবে তাও কোনো সময় চাইনা আসবে না। আমার এই 31 নম্বরে এই যে হাইওয়ে রোডে আমার 2টি লরি চলছে, হয়তো আমার ড্রাইভার কখন অ্যাক্সিডেন্ট করে দেবে। বন্ধু আমার এই যে একটা চিন্তা ভাবনা, টাকা পয়সার, ভাই আমার বন্ধু আমার এত ব্যস্ত হলেন সালাবা, আর যেন নামাজে আসতে পারে না। আরে ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ তো যাক, জুমায় জুমায় নবীজি সাহাবাকে দেখতে পাই না। যখনই দেখতে পেলেন না, আফসোস করে বললেন সাহাবা রে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল তোমার জন্য পরীক্ষা। ভাই আমার বন্ধু আমার, যদি আল্লাহ আপনাকে মাল দিয়েছেন তো এটা একটা পরীক্ষা, দেখি আমার বান্দা আমার রাস্তায় খরচ করে কি করে না। আর আল্লাহ যাকে একেবারে গরিব করেছেন, দরিদ্র করেছেন, এটাও একটা এক ধরনের পরীক্ষা। আমি আপনি যখন রাস্তাতে যাই, 2 মঞ্জিলা ঘর দেখি, বড় একটা লিস্তা ছেড়ে বলি আল্লাহ ওরা আধখানি কেটে আমাকে দিলে তো যথেষ্ট ছিল, আল্লাহ তুমি একই খালি দিয়ে দিয়েছ, আমি তো এরকম। ভাই এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিয়ামত, কারিশমা। কেন? দুনিয়াতে দেখতে পাই একই মায়ের পেট থেকে 2 জন ভাই জন্মগ্রহণ করেছে। দেখবেন বন্ধুরে, একজন ভাই লেখাপড়া করে কলেজের প্রফেসর, 1 লক্ষ টাকা বেতন পাই কি পাই না। একই মায়ের সন্তানকে দেখুন পাগল হয়েছে। বন্ধু আমার রাস্তায় রাস্তায় দেখেন ময়লা মাটি কুড়িয়ে খাচ্ছে, পরনে ভালো কাপড় জুটে না। এটা হলো কুদরতি নিয়ামত। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি যাকে চাই ধন সম্পত্তি আমি দিই, আমি আল্লাহ যাকে চাই পথের ফকির করে দিই। আমার হুকমতে তোমাকে কলম চালাবার পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেইনি। কেন না বান্দারে, পৃথিবীর এটা হচ্ছে নিয়ামত। আমি আল্লাহ দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে চালাক, কাউকে পাগল, কাউকে সুন্দর, কাউকে কুশরি কালো করে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, যেন দুনিয়াতে সব রকমের আমি আল্লাহ দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। এই যে সালাবার কথা বলছিলাম, ধনের মহব্বতে নামাজ ছুটে গেল। যাই হোক, শেষ বেলায় কি করলেন? নবীজি সাহাবাকে চান্দা উসুল করার জন্য সালাবার বাড়ি পাঠালেন। যেমন মাদ্রাসার শিক্ষকেরা সিজনে সিজনে, ভুট্টার সিজনে, ধানের সিজনে আদায় করতে যায় কি যায় না বাপজান আমার? যাই তো। খবরদার একটা কথা ভালো করে শুনেন, তাদেরকে ধিক্কার দিয়েন না। এই যে এতিম মাদ্রাসা আপনার কাছে যাচ্ছে, ওই আলেমকে আপনি ধিক্কার দিলেন না, নবীকে দিলেন মাদ্রাসা, এতিমকে আপনি ধাক্কা দিলেন, রসুলের কথাকে আপনি ধিক্কার দিলেন, জীবনে কোনোদিন শান্তি হবে না। যাই হোক, সাহাবার কাছে যখনই যাওয়া, সে কি বলেছিল? তোমরা যদি আমার কাছে মাল আনতে এসেছো, চিঠিটা পত্রটা হচ্ছে রসুলের লিখা, অমান্য করে দিল। তোমরা যদি আমার মালের ট্যাক্স স্বরূপ যদি লাও তবে আমি দিতে পারি, কিন্তু জাকাত স্বরূপ আমি মাল দিতে পারবো না। এই কথা নবীর কাছে চলে গেল। নবীজি শুনে আফসোস করে বললেন, ওরে সালাবা বিন হাতিব, এই জন্য বড় আমি আফসোস করি তোর উপরে। আজকে যদি ধন না পেতিস তাহলে তুই এত বড় মুরতাদ হয়ে যেতি না, ইসলাম থেকে ফিরে যেতি না। ভাই আমার বন্ধু আমার, বিশ্ব নবীজি দুনিয়া থেকে গত হয়ে গেলেন, তারপরে ওই চেয়ারে বসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা বিন হাতিব এবার মালগুলো যাকাতের নিয়ে আবু বকরের দরবারে এসেছেন। আবু বকর, ও গো খলিফাতুল মুসলিমিন, আপনি মালগুলো নিয়ে নেন, যাকাতের মাল নিয়ে নেন। হযরত আবু বকর বললেন, ওরে সালাবা, আমার বিশ্ব নবীকে অমান্য করেছো, আমার মতো আবু বকর তোমার মাল গ্রহণ করতে পারবে না। অবশেষে ঘুরিয়া পাঠিয়ে দিলেন। তারপরে বন্ধুরে উমরের যেন দৌড় চলে আসলো। উমরও নিলেন না, আবু বকরও নিলেন না, উসমানও গ্রহণ করলেন না, আলীও নিলেন না। অবশেষে আল্লাহর বান্দা একজন বিশ্ব নবীর বৈশিষ্ট্য সাহাবী, বিশিষ্ট সাহাবী সালাবা ইবনে হাতিব ধ্বংস হয়ে গেল মালের কারণে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন,